আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনাস কিচেন ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে বাঙালিয়ানা ডিশ বলা ঠিক হবে না, একেবারে বাঙালিয়ানা খাবার এটা, যেটাকে বলে কাঁচা মরিচের মানে কাঁচা ঝালের ভর্তা। তো কিভাবে কাঁচা ঝালের ভর্তা করতে হচ্ছে এবং কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই বিসমিল্লাহ বলে শুরু করে নিচ্ছি আমাদের মজাদার কাঁচা ঝালের ভর্তার রেসিপিটি। তো আমাদের কি কি লাগছে এবং কিভাবে করা লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমরা বা কড়াইতে তেল গরমে দিয়েছিলাম আমরা, সেখানে আমি বড় বড় পেঁয়াজ নিয়েছি 7 থেকে 8টা, কুচিয়ে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। জাস্ট একটু হালকা সটে করে নিব, এটা লাল করে ভাজা হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা দূর করা হবে। এবং বড় 2টা রসুন আমি কোয়া ছাড়িয়ে কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। আমি একসাথে সব কেটে রেখেছি। যেহেতু কাঁচা ঝালের ভর্তা আমাদের, তো আমাদের কাঁচা ঝালের পরিমাণটা অনেক হবে, কারণ মোটামুটি এটা মাখালে পারে কমে যাবে। তো আমরা এখন এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট সটে করে নেব। এর কাঁচা ভাবটা একটু দূর করব, এটাই জাস্ট এটুকুই। এটা আমরা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজ তো সবসময় আগে আগে সেদ্ধ হয়, তো রসুনটা তো আমাদের ভালোভাবে সেদ্ধ করতে হবে, সেটার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দিব। এখন আমরা ঢাকনাটা সরিয়ে দেখি, দেখুন আমাদের কত সুন্দর লাল লাল হয়ে এসছে। হালকা লাল লাল হওয়া অবস্থায় এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো বা 1 চা চামচ, আমার হাতের আন্দাজ হয়ে গেছে, আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা তেলে নিব। এর সাথেই তেলে নিব, আলাদা করে কোনো কিছুই করার দরকার নাই। আমি কিন্তু বলে নিয়েছি, কারণ আমার পরিমাণটা বেশি, আপনারা যদি কম পেঁয়াজ রসুনের করতে চান করতে পারেন। আমি এখানে বড় বড় 7 থেকে 8টা পেঁয়াজ বড় করে কুচিয়ে নিয়েছিলাম এবং রসুন 2টো। তার থেকে আমি খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি এই যে খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি আরেকটু দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। রসুন সিদ্ধ হতে দেরি হয়, পেঁয়াজ কুচিটা আরেকটু দিয়ে দিব। এটার কারণ হলো যে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, একটু চাবানো যাবে, মজা লাগবে তাদের মধ্যে, যেহেতু কাঁচা মরিচের ভর্তা। এই ইউনিক স্টাইলে কাঁচামরিচ ভর্তা করে দেখবেন, ভাত কখন শেষ হয়ে যাবে নিজেও টের পাবেন না। আমার খুব ভালো লাগছে জিনিসটা করে, তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের এটা হয়ে গেছে সর্টে করা। সর্টের থেকে একটু বেশি করেছি আমরা, লাল লাল করে ফেলেছি, খুব বেশি লাল করা যাবে না। এটা এখন আমরা নামিয়ে ফেলবো। আমাদের কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। এই একই কড়াইতে আমরা যেহেতু কাঁচা মরিচ, তো আমাদের তো কাঁচা মরিচটা দেখাতে হবে কি করছি আমরা। সামান্য মানে 1 চা চামচ পরিমাণ তেল দিবেন, দিয়ে সামান্য একটু লবণ চিমটি দিয়ে দিবেন।
এই যে আমি 15 থেকে 20টা বা 20 থেকে 21টা এরকম মরিচ নিয়েছি। আপনারা যে যেমন খান, ভর্তা তো একটু বেশি করতেই হয়। তো এই 15-20টা কাঁচা মরিচ একটু যে মাথা থেকে নিয়ে ফালি করে নিয়েছি আমি, দেখুন, যাতে মরিচটা না ফুটে। এটা যখন ভাজা হয় তখন ছিটে ফুটে 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 চোখে মুখে লাগতে পারে। তো এটা এরকম কেটে একটু ফেড়ে দিলে আর ফুটবে না। আপনারা এরকম ফেড়ে না নিতে চাইলে আস্ত মরিচটি মাঝখান থেকে ভেঙেও নিতে পারেন বা লেজের দিক থেকে একটু ভেঙেও দিতে পারেন। এটা আমি একটু হালকা ভেজে নিব যাতে নরম হয়ে যায়, সেজন্য ভাজাটা জরুরি। এখন আমি একটু কড়াইটার ঢাকনাটা ক্লোজ করব। দেখুন আমাদের মরিচটি ভাজা হয়ে গেছে। ভাজলে ঝাঁজটা আসলে নতুন গৃহিণীদের জন্য এটা খুব কষ্টকর। যখন ভাজবেন তখন খুব সাবধানে, কারণ ভাজতে যে আমার প্রচণ্ড কাশি হচ্ছে, আমাদের হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এখন দেখুন আমরা ভেজে এটা দুটো আলাদা পাশে রেখেছি। এখন আমরা এটা মাখানোর জন্য সামান্য লবণ আন্দাজ মতো দিয়ে মরিচটা খুব ভালোভাবে মচলে নিতে হবে। ঠান্ডা করে নেবেন যাতে হাতে গরম না লাগে। আর এই মরিচগুলো যারা হাতে ঝাল সহ্য করতে পারেন না, তারা চামচ দিয়েও মচলাতে পারেন। তো চামচ দিয়ে অত ভালো হয় না, মরিচ দিয়ে মচলালে ভালো হয়, মানে হাত দিয়ে মরিচটা মাখালে ভালো হয়। এভাবে করে সব মরিচ মাখিয়ে নেবেন। আমাদের মরিচটি মাখানো হয়ে গেছে ভালোভাবে। হাত একদম ঝালে, কিন্তু খুব সাবধান এই হাতের ঝালটা তোলার জন্য ছোট্ট একটা টিপস শিখিয়ে দিই আপনাদেরকে। আপনারা 3-4 বার সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম পানিতে লবণ দিয়ে হাতটা ভিজিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। দেখবেন ঝালটা অনেকটা কমে যাবে। এবার আমরা কাঁচা মরিচ, রসুন, একটু রসুনগুলো হালকা হালকা ভেঙে দিবেন। খুব ভালো করে মশলানো দরকার নেই, যাতে আস্তে আস্তে থাকে পেঁয়াজটা। রসুনগুলো খালি একটু ভেঙে দিবেন, কারণ রসুনগুলো আস্তে আস্তে আছে। রসুন জিনিসটা একটু শক্ত, অনেকে সহ্য করতে পারে না। তো এগুলো হালকা হালকা একটু ভেঙে দিবেন। এর মধ্যে আমরা এখন একটি লেবু কেটে রেখেছিলাম, সেই লেবুর 2-3টি কোয়া হয়েছে। তো সেই লেবুর রসটা একটু দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু আমি মনে করি টেস্টটা অনেক দারুণ আসবে যদি একটু লেবুর রস দিয়ে দেন। তো আমি 2-3টি দিয়েছি। এখন এর মধ্যে ধনেপাতা কুচি এবং সামান্য সরিষার তেল, রাঁধুনি খাঁটি সরিষার তেল দিয়ে নিব একটু বেশি করে। দিয়ে আমরা এটিকে ভালোভাবে মাখিয়ে নিব। এটা একটু ভালোভাবে রসুনগুলো দেখবেন যেন আস্তে আস্তে থাকলে একটু ভেঙে ভেঙে দিবেন, আগেও বলেছি। এভাবে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর এবং দেখতে কত সুন্দর লাগছে, টেস্টটাও খুব চমৎকার। এভাবে কাঁচা ঝালের ভর্তা একদিন করে দেখবেন। আমার খুবই ভালো লেগেছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিওটা প্লিজ কষ্ট করে সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার নোটিফিকেশানগুলো পেতে পাশের অল বাটনে ক্লিক করবেন। আর ফেসবুক পেজে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। বাস আমাদের মাখানো হয়ে গেছে। এখন চলুন পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের কাঁচামরিচের ভর্তা। দেখুন কত ইয়াম্মি দেখা যাচ্ছে, কত সুন্দর এবং কত সহজ পদ্ধতিতে আমাদের স্বল্প সময়ে তৈরি হয়ে গেল কাঁচামরিচের ভর্তা। অনেকে বেটেও করে এটা, আর অনেকে হাতে মাখিয়েও করে। তো আমার এটা পুরোটাই নিজস্ব পদ্ধতিতে আমি নিজের মনের মতো করে হাতে মাখিয়ে করেছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন।
তো আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন আবার কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।